আলুর পরোটা আপনারা তো অনেক খেয়েছেন, তবে ডিম দিয়ে এই পরোটা বানিয়ে দেখুন। খুব অল্প তেলেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু একইভাবে নরম থাকে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা বড়দের স্কুল অফিসে। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। একবার বানানোর পর বাড়িতে সকলেই কিন্তু আবদার করবে বারবার করে এই পরোটাটা বানানোর কথা। খেতে দারুণ হয়, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। আর এটার সাথে খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু আর কিছুই দরকার হবে না, শুধু মুখে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার ঠিক আমার মতো করে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা মুখরোচক জলখাবার নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে ডিমের রোল পরোটা বানিয়ে দেখাবো। এটা যেমন খেতে ভালো হয়, তেমন কিন্তু তৈরি করাও ভীষণই সহজ। আপনারা বাচ্চাদের স্কুল অফিসে টিফিনেও দিতে পারবেন, খেতে দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। এবারে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নেব, বাটিতে বসিয়ে নেব একটা স্ট্যানার। এবারে স্ট্যানারের মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা। এবারে ময়দাটা ভালো করে একটু চেলে নেব। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এখানে লবণটা স্বাদ মতো দিতে হবে, খুব বেশি লবণটা করা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে একটা হুইক্সের সাহায্যে ব্যাটার তৈরি করে নেব। জলটা এখানে বারে বারে অল্প অল্প করে দিতে হবে। আচ্ছা, এখানে চাইলে আপনারা কিন্তু সামান্য একটু চিনিও দিতে পারেন। চিনিটা আমি স্কিপ করলাম, আপনারা চাইলে দিতে পারেন। এখানে ব্যাটারটা স্মুথলি একটু পাতলা মতো করেই করে নেব। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা যে খুব একটা পাতলা করেছি তাও কিন্তু না, আবার যে খুব একটা ঘন করে নিয়েছি এমনটাও কিন্তু না। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। আপনাদের প্রথমেই বলেছি আমি যে আজকে জলখাবারগুলো আমি ডিম দিয়ে তৈরি করব। তো তার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো চলুন এবার ডিমের গোলাটা রেডি করি। এবারে ডিমটা ভেঙে নেওয়ার জন্য এখানে একটা বাটি নিয়ে নেব। বাটিতে 2টো ডিম ভেঙে নেব। এবারে ডিমের মধ্যে নিয়ে নেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর নেব স্বাদ মতো লবণ, আর নিয়ে নেব ছোট করে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ছোট ছোট করে নিতে হবে, তাহলে ডিমের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। এই পেঁয়াজ কুচিটা নেব, আর নেব কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবারে সব কিছু খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ডিমের গোলাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে চলুন এবার ডিম পরোটাগুলো ভেজে নেব। এবারে পরোটাগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বালে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। কড়াই এদিকে গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর এদিকে ব্যাটারটাও আমি থালাতে ঢেকে রেখে দিয়েছি। এবারে এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝখানে নিয়ে নেব। নেওয়ার আগে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার ব্যাটারটা একটু এইভাবে ছড়িয়ে নেব। এবারে হালকা আছে এইভাবে একটু হতে দেব। এবারে কয়েক সেকেন্ড পর এইভাবে একটু উল্টে দেব। ওই পাশটাও হালকা একটু ভেজে নেব। এই যে দেখুন, এই পাশটাও হালকা করে একটু ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই। এবারে এটাকে তুলে নেব। হালকা একটু এইভাবে ছড়িয়ে দিলে জিনিসটা হালকা একটু বড় হবে আর একটু পাতলাও হবে। ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কয়েক সেকেন্ড মতো রেখে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়ে যাবে।
আবারও উল্টা দিকেও এইভাবে একটু সেঁকে নিতে হবে। এখানে কিন্তু বেশি তেল লাগবে না, কয়েক ফোঁটা তেল দিয়ে এই রুটিটা ভেজে নেওয়া হবে। দেখুন এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে সামান্য একটু আবারও তেল নিয়ে নেব। তেলটা কিন্তু পরিমাণে খুব কম করে নিতে হবে। এবারে আগে যে আমি ডিমের গোলাটা তৈরি করে রেখে দিয়েছি, এবারে এখান থেকে কিছুটা পরিমাণে ডিমের গোলা নিয়ে নেব, কড়াইয়ের মাঝখানে নিয়ে নেব। এবারে সঙ্গে সঙ্গে একটা রুটি এইভাবে ডিমের গোলার উপরে নিয়ে নেব। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এবারে উল্টে দেব। হালকা আছে এইভাবে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু আর তেল ব্যবহার করতে হবে না, খুব অল্প তেলেই এই পরোটাগুলো ভেজে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ হয়। এবারে এটাকে আমি খুব সুন্দরভাবে একটু রোল করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। আবার একটু ডিমের গোলা নিয়ে নেব, তারপরে একটা রুটি এইভাবে নেব। এবারে সঙ্গে সঙ্গে উল্টে দেব, তারপরে এইভাবে একটু ফোল্ড করে নেব। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ফোল্ড করে দেওয়ার পর হালকা আছে আবার একটু এইভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু কড়া করলে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। খুব সহজভাবে আর সামান্য তেলে যদি কোনো পরোটা খেতে চান তাহলে এইভাবে এই পরোটা একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ হয়। কতটা লোভনীয় লাগছে দেখুন, একদম নরম তুলতুলে আর ভেতরটা ডিমের পুরে ভরা, খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই ডিমের রোল পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।